মাঠের লড়াইয়ের আগেই কিন্তু মাঠের বাইরে খেলা শুরু করে দিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছেন সমর্থকরা। টাইমস স্কয়ারের সামনে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতি সামাল দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে এ নিয়ে আরো জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। বিশ্বকাপের প্রথম মারামারি কিন্তু আর্জেন্টিনার সমর্থকরাই করলো, আলজেরিয়ার সমর্থকরাই করলো। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে কিন্তু নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে, এবং সেখানে কিন্তু আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সমর্থকদের মারামারি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল, এবং সেটা থামাতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে কিন্তু এনওয়াইপিডিকে কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে। ছোট্ট ঘটনা থেকে শুরু এই মারামারির, সেটা যদি আমরা বলি যে দুই পক্ষের কথা কাটাকাটি, যেটা বাংলাদেশে আমরা নিয়মিতই দেখি, কথা কাটাকাটি সমর্থকদের মধ্যে হয়ে থাকে। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলের সমর্থকরাই কিন্তু বাংলাদেশে আসলে খুবই প্রভাবশালী কিংবা খুবই আসলে আধিপত্য বিস্তার করে চলে, কিন্তু তারপরেও এরকম ঘটনা কিন্তু আমরা খুব একটা দেখিনি। কিন্তু নিউ ইয়র্কে সেই ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার খুবই পর্যটন আকৃষ্ট কেন্দ্র, এবং সেখানে কিন্তু পর্যটকরা আসেন, সমর্থকরা আসেন। একবার না আসলে তাদের আসলে ইউএসএ সফরটাই আসলে পূর্ণ হয় না, সেই কারণে আসেন। এবং আমরা ব্রাজিল মরক্কো ম্যাচের আগে আমরা নিজেরা ছিলাম সেখানে দেখেছি আসলে কি পরিমাণ সমর্থক ছিল, এবং দুই দলের সমর্থকদের কিন্তু আসলে সৌহার্দ্য আমরা দেখেছি। কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু সংখ্যায় অনেক অনেক এই ইউএসএতে 3.5 লাখের বেশি আর্জেন্টাইন থাকেন এমনটা আমরা ধারণা করি, কিংবা সব পরিসংখ্যানে বলে। আর লাখখানেকের উপরে কিন্তু তারা এসছেন বিভিন্ন দেশ থেকে, শুধু আর্জেন্টিনা থেকে এসছেন এমন নয়, বাংলাদেশ থেকে যারা এসছেন তারাও তো আর্জেন্টিনার সমর্থক হিসেবেই আর্জেন্টিনার টানেই এসেছেন। এরকম অনেক দেশ থেকেই সমর্থকরা এসছেন, এবং আর্জেন্টিনার এই সমর্থনের আকর্ষণের মূলে হলো লিওনেল মেসি, সেটা আপনারা সবসময় জানেন। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আসলে কখনোই কাম্য নয়, আমাদের জন্যও নয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের হস্তক্ষেপে সেটা আসলে সমাধান হয়েছে, এবং সেই সমর্থকরা হয়তো টাইমস স্কোয়ারে কিংবা নিউ ইয়র্কের কোনো ফ্যান ফেস্টে তারা আরও বড় পর্দায় খেলা দেখবেন, একসাথেই দেখবেন। আজকে সব শহরেই এই ম্যাচের দিকে কিন্তু আগ্রহ থাকবে, বিশেষ করে যে 16টি শহরে বিশ্বকাপ হচ্ছে, যেখানে পর্যটকরা, সমর্থকরা, দর্শকরা এসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু খেলা দেখবেন। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ কিন্তু আমার বিশ্বাস করি আমরা যে আসলে খুব সৌহার্দ্যের সঙ্গেই তারা দেখবেন, এবং খুব বেশি তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি থেকে আসলে বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো বাজে ঘটনা সেটা ঘটবে না। যুক্তরাষ্ট্র থেকে এই ছিল আমার কাছে সরাসরি রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র।